আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর মতাদর্শ পূরণ এবং তাঁর স্বপ্নের ভারত গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির পাঠানো চিঠির জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ভগবান রামের আদর্শই ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি। ২৬শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সব রকম প্রস্তুতি তুঙ্গে। রাষ্ট্রপতি আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, সমগ্র উত্তর ভারত জুড়ে আগামী দিন পাঁচেক অতি ঘন কুয়াশা বজায় থাকবে। খেলো ইন্ডিয়া গেমসে মহারাষ্ট্র এ পর্যন্ত ১১টি সোনা সহ ১৪টি পদক পেয়ে শীর্ষস্থানে রয়েছে। FIH হকির মহিলাদের বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারত আজ প্রথম ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর মতাদর্শ পূরণ এবং তার স্বপ্নের ভারত গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। নতুন দিল্লির লালকেল্লায় গতকাল পরাক্রম দিবস অনুষ্ঠানের অংশ নিয়ে তিনি নেতাজিকে দেশের যুব সম্প্রদায়ের আদর্শ বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হল দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, সাংস্কৃতিক দিক থেকে শক্তিশালী এবং কৌশলগতভাবে সক্ষম করে তোলা। প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে ভারত দীর্ঘদিন ধরে বাইরের দেশগুলির ওপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন সমগ্র চিত্রটা পাল্টে গেছে। সরকার ভারতের সেনাবাহিনীকে আত্মনির্ভর করে তুলতে কাজ চালিয়ে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। बीते 10 वर्षों में भारत ने अपने सामरिक सामर्थ्य को सशक्त करने के लिए भी एक नया रास्ता चुना है। लंबे समय तक रक्षा सुरक्षा जरूरतों के लिए भारत विदेशों पर निर्भर रहा है, लेकिन अब हम इस स्थिति को बदल रहे हैं। हम भारत की सेनाओं को आत्मनिर्भर बनाने में जुटे हैं। सैकड़ों ऐसे हथियार और उपकरण हैं जिनका इंपोर्ट देश की सेनाओं ने पूरी तरह से बंद कर दिया है। आज पूरे देश में एक वाइब्रेंट डिफेंस इंडस्ट्री का निर्माण किया जा रहा है। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজাদ হিন্দ বাহিনীর বর্ষিয়ান লেফটেন্যান্ট আর মাধবনকে সম্মাননা জ্ঞাপন করেন। শ্রী মোদী গতকাল একই সঙ্গে ভারত পর্বের সূচনা করেছেন। এই মাসের ৩১ তারিখ পর্যন্ত এই উৎসব চলবে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে এবার মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে। রাষ্ট্রপতি ভবন সূত্রে এ খবর জানানো হয়েছে। বিশিষ্ট এই সমাজসেবীকে তাঁর ১০০তম জন্মবার্ষিকীর আগের দিনই দেশের সর্বোচ্চ এই অসামরিক সম্মান জানানোর কথা ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী বিশিষ্ট জননায়ক কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন সম্মান প্রদানের এই ঘোষণায় সন্তোষ ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, সমাজের প্রান্তিক মানুষ ও অন্তর্জাতির ক্ষমতায়নে তাঁর নিরলস প্রচেষ্টা এর মাধ্যমেই স্বীকৃতি পেল। নিপীড়িত ও অবহেলিতদের অবস্থার মান উন্নয়নে কর্পূরী ঠাকুর ভারতের সামাজিক ও রাজনৈতিক মানচিত্রে যে অবিস্মরণীয় অবদান রেখেছেন তার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার ভারসাম্যযুক্ত সমাজ গঠনে সকলকে উৎসাহিত করবে বলে শ্রী মোদী আস্থা ব্যক্ত করেন। বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা জননায়ক কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার সিদ্ধান্তের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভগবান রামের আদর্শই ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি। তাঁর আদর্শ অনুসরণ করেই ২০৪৭ সালে উন্নত ভারত গঠনের পথ প্রশস্ত হবে। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো চিঠির জবাবে শ্রী মোদী বলেন, দেশের সাফল্য ও বিকাশের নতুন উদাহরণ সৃষ্টি করতে রাম মন্দির সর্বদা অনুপ্রেরণা জুগিয়ে যাবে। রাষ্ট্রপতির চিঠিতে উল্লিখিত PM জন্মানের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের আরও কিছু প্রকল্প দেশবাসীর জীবনে পরিবর্তন আনবে। দরিদ্রদের ক্ষমতায়ন ও কল্যাণে ভগবান শ্রীরাম নিরন্তর শক্তি জুগিয়ে যাচ্ছেন। তাঁরই অনুপ্রেরণায় সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের সুফল পরিলক্ষিত হচ্ছে। গত এক দশকে দেশের ২৫ কোটির মতো মানুষকে দারিদ্র্যের গণ্ডি থেকে বের করে আনা সম্ভব হয়েছে। অযোধ্যা ধামে তিনি জীবনের অনির্বচনীয় মুহূর্ত প্রত্যক্ষ করেছেন বলেও প্রধানমন্ত্রী জানান। আগামী ২৬শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে ভারতের সশস্ত্র বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ভারতীয় সেনা, নৌ এবং বিমান বাহিনী দিল্লির কর্তব্য পথে নিজেদের দক্ষতা প্রদর্শনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, এবছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মূলত বিকশিত ভারত, নারী শক্তি এবং আত্মনির্ভরতার উপর জোর দেওয়া হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সেদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাঁর সঙ্গে থাকবেন সে দেশের ৯৫ সদস্যের এক প্রতিনিধি দল, যার নেতৃত্বে থাকছেন ক্যাপ্টেন ব্রিস। কর্তব্য পথে ২৬শে জানুয়ারির প্যারেডের সাক্ষী হতে সারা দেশ থেকে ১৫০০ কৃষককে কৃষি মন্ত্রক আমন্ত্রণ পাঠিয়েছে। এইসব কৃষকরা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা প্রাপক।
সাধারণতন্ত্র দিবসে প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 25শে জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তাঁর এই ভাষণ সন্ধ্যে 7টা থেকে আকাশবাণীর সবকটি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি FM গোল্ড ও মৈত্রী প্রচার তরঙ্গে। এর প্রেক্ষিতে আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7:35 বুলেটিনের সংবাদে সময় পরিবর্তন করা হচ্ছে, তা শোনা যাবে সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদের পর রাত 8টায়। নতুন দিল্লির কর্তব্য পথে 26শে জানুয়ারি কুচকাওয়াজে অনুষ্ঠানের ধারা বিবরণী শুরু হবে 9:40 থেকে। শোনা যাবে গীতাঞ্জলি সঞ্জয়িতা FM গোল্ড প্রচার তরঙ্গে। এর প্রেক্ষিতে ওই দিন আকাশবাণী কলকাতার 10:10 স্থানীয় সংবাদ বাতিল থাকছে। প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার উত্তরপ্রদেশের নিউ খুরজা নিউ রেওয়াড়ি জাংশন শাখা 173 কিলোমিটার ডাবল লাইন বৈদ্যুতিকরণের কাজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলীয় পণ্য করিডোরের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এই নতুন শাখা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই রুটে থাকবে 6টি স্টেশন: নিউ বুরাকি, নিউ দাদরি, ফরিদাবাদ, প্রিতলা, তাউরু এবং নিউ ধারুহেরা। এই ডাবল লাইন বৈদ্যুতিকরণের কাজে খরচ হয়েছে 10,141 কোটি টাকা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, সমগ্র উত্তর ভারত জুড়ে আগামী দিন 5 অতি ঘন কুয়াশা জারি থাকবে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং বিহারের বিস্তীর্ণ অংশে রাত ও সকালের দিকে এই পরিস্থিতি দেখা যাবে। মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরাতেও পরবর্তী 3 দিন কুয়াশাচ্ছন্ন থাকবে বলে জানানো হয়েছে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলির সঙ্গে বিহারেও আগামী 2 দিন তীব্র ঠান্ডা অনুভূত হবে। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব জানিয়েছেন, নামিবিয়া থেকে আনা জোয়ালা নামের একটি চিতা 3টি শাবকের জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী যাদব বলেন, আরেক নামিবিয়ার চিতা আশা তার সন্তান জন্ম দেবার সপ্তাহখানেকের মধ্যেই এই নতুন শাবকগুলি জন্মগ্রহণ করল। তিনি দেশের বন্যপ্রাণ রক্ষার কাজের সঙ্গে যুক্ত সামনের সারির যোদ্ধা ও বন্যপ্রাণ প্রেমিকদের এজন্য অভিনন্দন জানান। মধ্যপ্রদেশের ভোপালে গতকাল রাজ্য খনি মন্ত্রীদের 2য় সম্মেলনের উদ্বোধন করেন কয়লা, খনি ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এই উপলক্ষে ভাষণে শ্রী যোশী খনিজ ক্ষেত্রে স্বনির্ভরতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, এ ব্যাপারে খনি মন্ত্রক যে সমস্ত সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে তা বিশেষ উল্লেখযোগ্য। দেশের অর্থনৈতিক উন্নয়নেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 109তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, AIR নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপে সকাল 11টায় সম্প্রচারিত হবে। AIR নিউজ, DD নিউজ, PMO এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচারিত হবে মন কি বাত। হিন্দি সম্প্রচারের পরপরই আঞ্চলিক ভাষার তর্জমাটি সম্প্রচারিত হবে। আঞ্চলিক ভাষার তর্জমা রাত 8টায় পুনঃপ্রচারিত হবে। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াস জানিয়েছেন, দেশের সেনাবাহিনীর পক্ষ থেকে তারা এবছর 6টি হেলিকপ্টার ইউক্রেনে পাঠাবে। সি কিং নামের এই কপ্টারগুলির মাধ্যমে ইউক্রেন কৃষ্ণ সাগরে সেনা জওয়ানদের যাতায়াতের সময় সর্বদা নজরদারি চালাতে পারবে। বার্লিনে ইউক্রেন প্রতিরক্ষা গোষ্ঠীর সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি একথা ঘোষণা করেন। খেলো ইন্ডিয়া গেমসে মহারাষ্ট্র এ পর্যন্ত 11টি সোনাসহ 14টি পদক পেয়ে শীর্ষস্থানে রয়েছে। 10টি সোনাসহ 16টি পদক নিয়ে তামিলনাড়ু রয়েছে 2য় স্থানে। অন্যদিকে 7টি সোনা পেয়ে পদক তালিকায় দিল্লি স্থান 3য়। এদিকে বালকদের 110 মিটার হার্ডলসে তামিলনাড়ুর বিষ্ণু সোনা জিতেছে। মহারাষ্ট্রের সন্দীপ গোন্দ 2য় এবং কেরালার কে কিরণ 3য় স্থান লাভ করেছে। মেয়েদের 400 মিটার দৌড়ে উত্তরপ্রদেশের রোশনি যাদব প্রথম, কর্ণাটকের ঋতুশ্রী 2য় এবং পশ্চিমবঙ্গের তাহুরা খাতুন 3য় স্থান লাভ করেছেন। ছেলেদের 400 মিটারে তামিলনাড়ুর শরণ প্রথম, কর্ণাটকের এন ধ্রুব বল্লাল 2য় এবং তেলেঙ্গানার শেখ আজারউদ্দিন 3য় স্থান দখল করেছেন। মেয়েদের 3000 মিটার দৌড়ে শীর্ষস্থান লাভ করেছেন ভাব্যশ্রী মোহাল্লে। FIH হকির মহিলাদের বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারত আজ প্রথম ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে। ওমানের মাস্কাটে খেলা শুরু হবে দুপুর 12:50-এ। গোলরক্ষক রজনী এতিমারপো অধিনায়কত্ব করছেন, সহ অধিনায়ক ডিফেন্ডার মহিমা চৌধুরী। এদিকে আগামীকাল ভারত ফাইনাল গ্রুপ গেমে নামিবিয়ার বিরুদ্ধে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ 2 দল 26শে জানুয়ারি কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে। ওই দিনই সেমিফাইনাল খেলা হবে। ফাইনাল পরদিন 27 তারিখ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর মতাদর্শ পূরণ এবং তাঁর স্বপ্নের ভারত গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি পাঠানো চিঠির জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ভগবান রামের আদর্শই ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি। খবর শেষ হলো।